ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমি ইন্ডিয়ান হিস্ট্রির উপরে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে এসেছি। বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসছে খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স আছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে চেষ্টা করো। ফার্স্ট কোশ্চেন, হরপ্পান প্রত্নস্থল ধোলাভিরা বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? ধোলাভিরা, এই ধোলাভিরাটা কিন্তু সব থেকে শেষে আবিষ্কার হয়েছিল। শেষে ধোলাভিরা 2015 সালে আমাদের খড়গপুর আইআইটির যে আর্কিওলজিস্ট দল আছে তারাই এটা আবিষ্কার করে। তো এটা কোথায় আছে? এটা আছে গুজরাট। নেক্সট কোশ্চেন, দ্য ঋগ্বেদিক ইকোনমি, ঋগ্বেদিক অর্থনীতি মূলত কিসের উপরে নির্ভরশীল ছিল? কিসের উপরে? আমরা জানি যে এখানে গরুই কাউই ছিল তার প্রধান যে পশু, তাহলে এটা ছিল এগ্রিকালচারাল অর্থাৎ কৃষি ভিত্তিক। এই জন্য বৈদিক যুগের পরে যখন আমরা দেখি যে কৃষিকার্যের জন্য, বিশেষ করে ল্যাটার বেদিকে যে কৃষিকার্যের জন্য গরুর দরকার, অর্থাৎ যারা লাঙল টানতে পারে এরকম পশুদের দরকার হয়, কিন্তু মানুষেরা পরবর্তী বৈদিক যুগের দিকে পশুকে মেরে খাচ্ছে, গরুদের বা অন্যান্য বড় বড় পশু যারা লাঙল ফাঙল করে তাদেরকে মেরে খাচ্ছে। এই জন্য পরবর্তী দিকে প্রতিবাদী আন্দোলন এবং বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এরকম যাতে অহিংসা আছে এরকম কিছু ধর্ম প্রকাশ পায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু কনভিনড দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, চতুর্থ বৌদ্ধ সংহিতি কে আহ্বান করেন? চতুর্থ বৌদ্ধ সংহিতি কে আহ্বান করেন? অশোক, কনিষ্ক, অজাতশত্রু, কালাশোক। কে হবে উত্তর? কনিষ্ক। চতুর্থ বৌদ্ধ সংহিতি, এটা বহুবার পরীক্ষা এসেছে, পরীক্ষার কোশ্চেন থেকে ডাইরেক্ট নেওয়া হয়েছে এখানে। অশোকের ধম্ম এর ধারণা প্রাথমিকভাবে কিসের লক্ষ্য ছিল? আমরা জানি যে অশোক তিনি একসময় ভেরি ঘোষ থেকে ধম্ম ঘোষে পরিণত হয়েছিলেন, অর্থাৎ তার ধর্ম পরিবর্তন হয়েছিল। ভেরি ঘোষ থেকে ধম্ম ঘোষ, ভাষাটা ধর্ম নয়, কারণ এটা হচ্ছে বৌদ্ধিক অর্থাৎ পালি ল্যাঙ্গুয়েজে ধর্মকে ধম্ম বলা হয়। তাই এই যে ধম্ম আছে এর প্রধান লক্ষ্য কি ছিল ধম্মের? আমরা জানি যে সোশ্যাল অ্যান্ড মোরাল ওয়েলফেয়ার, সামাজিক এবং নৈতিক কল্যাণ করাই ছিল অশোকের ধর্মের প্রাথমিক লক্ষ্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য রাজত্বকালে নিম্নলিখিত কোন বিদেশি পর্যটক ভারত ভ্রমণ করেছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহু পরীক্ষা এসছে এবং সামনেও আসতে চলেছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কোন বিদেশি পর্যটক ভারত ভ্রমণ করেছিলেন? ফাহিয়ান, যার আরেকটা নাম ফাক্সিয়ান, এটাও তার নাম। কোশ্চেন নাম্বার 6, এলিফ্যান্টার বিখ্যাত শিলাকাটা মন্দিরগুলি কোন দেবতাকে উৎসর্গীকৃত? প্রায় আসে পরীক্ষাতে প্রশ্ন যে এলিফ্যান্টাকে, অজন্তা, ইলোরা এগুলো কোন রাজ্যে অবস্থিত, এটাও একটা কোশ্চেন হয়। এখানে প্রশ্ন দিয়েছে যে এলিফ্যান্টা যে গুহা আছে তাতে কোন দেবতা বা দেবদেবী, এখানে সমস্ত দেবতারাই আছে অপশনে, তাকে উৎসর্গ করা হয়েছে। উত্তর কি? শিব। নেক্সট কোশ্চেন নাম্বার 7, আইহোল ইনস্ক্রিপশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ চালুক্য রুলার? আইহোল প্রশস্তি কোন চালুক্য শাসকের সাথে যুক্ত? পুলকেশী 1-2, কীর্তিবর্মন আর বিক্রমাদিত্য 2, এখানে কোনটা হবে? পুলকেশী দ্বিতীয় পুলকেশী, আইহোল শিলালিপি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8, কিতাব উল হিন্দ বইটি কে লিখেছেন? খুব একটি কমন কোশ্চেন এবং আমরা সবাই জানি বইটি কার লেখা? আল বেরুনি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9, জিজিয়া শব্দটি মধ্যযুগীয় শব্দ বলতে কি বোঝাতো? জিজিয়া কি নেওয়া হতো? জিজিয়া ট্যাক্স নেওয়া হতো। সেই জিজিয়া ট্যাক্সটা কাদের উপর থেকে নেওয়া হতো? রিলিজিয়াস ট্যাক্স অন নন মুসলিমস, অমুসলিমদের উপরে ধার্য ধর্মীয় কর। ঠিক আছে, নেক্সট, কোন দিল্লি সুলতান তার রাজধানী দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদে স্থানান্তরিত করেন? খুব সাধারণ একটি কোশ্চেন, কিন্তু এটা বহুবার পরীক্ষা এসছে। আমরা জানি যাকে ইতিহাসে ফ্রেঞ্জিড কিং বলা হয়, ফ্রেঞ্জিড কিং বা ফ্রেঞ্জিড এম্পারার, অর্থাৎ বাংলায় বললে পাগল রাজা, কাকে বলা হয়? মোহাম্মদ বিন তুগলক। কারণ কি? তিনি আদৌ পাগল ছিলেন না, তিনি সব থেকে বেশি শিক্ষিত ছিলেন বরং, কিন্তু তার 5টা মতো পলিসি যেটা ঠিকঠাক ভাবে নেওয়া হয়নি, যেটা সাধারণ মস্তিষ্কের মানুষদের ক্ষেত্রেও
মনে হয়েছে যে এটাতে কিছুটা ভুল ছিল, তাই তাকে ফ্রেঞ্জিড কিং, ফ্রেঞ্জিড এম্পায়ার বলে বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 11। বিজয়নগর সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? বিজয়নগর সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। বিজয়নগর সাম্রাজ্য থেকে কৃষ্ণদেব রায়, হরিহর বুক্কা, দেব রায় কি হবে? হরিহর অ্যান্ড বুক্কা। মুঘল আমলে ভূমি রাজস্ব প্রশাসনের দহশালা বন্দোবস্ত, দহশালা ব্যবস্থা কে প্রবর্তন করেন? দহশালা কে করেছিলেন? ট্যাক্স মিনিস্টার, যিনি ট্যাক্স নিতেন, রাজস্ব, তিনি কি ছিলেন? টোডরমল। কোশ্চেন নাম্বার 13। দ্য ফেমাস ব্যাটল অফ তালিকোটা, যার আরেকটা নাম তাক্ষস তঙ্গাদি, এটাও পরীক্ষায় এসছে। রাক্ষস আর রাক্ষসী, রাক্ষসী তাঙ্গাদি পরীক্ষায় এসছে, সম্ভবত ইউপিএসসি তে এসেছিল। রাক্ষসী তাঙ্গাদি, এই এখানে রাক্ষস লেখা আছে, অনেক জায়গায় রাক্ষসও লেখা থাকে। এটি কোন বছর এই যুদ্ধটি হয়েছিল? কোন বছর? 1565 এটা, ঠিক আছে। 1526 এটা কি? পানিপথের ফার্স্ট ব্যাটল, পানিপথ এটা ফার্স্ট, আর 1556 এটা সেকেন্ড, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। হু ওয়াজ দ্য লাস্ট মুঘল এম্পারার? শেষ মুঘল সম্রাট কে ছিলেন? এখানে আমরা কি দেখবো যে ঔরঙ্গজেব কিন্তু এটা প্রথম দিকে ছিলেন, অর্থাৎ যে আর্লি মুঘলস, মুঘলদের আর্লি মুঘলসদের কিন্তু ইনি শেষ ছিলেন, কিন্তু একদম শেষ কে ছিলেন? বাহাদুর শাহ দ্বিতীয়, এই যে বাহাদুর শাহ সেকেন্ড, একে জাফর নামে ইনার ডাক নাম ছিল, ইনি ছিলেন লাস্ট ল্যাটার মুঘলস, শেষ মুঘলদের মধ্যেই শেষ। সালটা আমরা 57-এই ওনাকে দেখতে পাই। কারণ কি না, তাকে শাহেনশাহী হিন্দুস্তান বলা হয় যখন সিপাহী বিদ্রোহ হয়, ঠিক আছে। এটা মারা যায়নি, এই সময় তার প্রভাবটা ভালো দেখা যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 15। রায়তওয়ারি বন্দোবস্ত, এই ভূমি রাজস্বের রায়তওয়ারি প্রথা কে প্রবর্তন করেন? কে প্রবর্তন করেন? টমাস মুনরো। দ্য ব্রাহ্ম সমাজ ওয়াজ ফাউন্ডেড বাই, ব্রাহ্ম সমাজকে ফাউন্ডেড করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন কে? রাজা রামমোহন রায়। এর আগে কি নাম ছিল? ব্রাহ্ম সভা, সভা। নেক্সট কোশ্চেন নাম্বার 17। ডক্ট্রিন অফ ল্যাপস ইন্ট্রোডিউস বাই, সত্য বিলোপ নীতি, সত্য বিলোপ নীতি কার? লর্ড ডালহৌসি। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য গদর পার্টি? গদর পার্টি প্রতিষ্ঠা কে ছিলেন, প্রতিষ্ঠাতা কে ছিলেন গদর পার্টি? সোহন সিং ভাকনা, ঠিক আছে। ওনার সাথে লালা হরদয়াল ছিলেন, লালা হরদয়াল। কোশ্চেন নাম্বার 19। দ্য ফার্স্ট সেশন অফ কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আমি প্রতিদিন একবার করে জিকের কোশ্চেন নিয়ে এসেছি। বোম্বে, বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, বাংলায় গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। সালটা 1885, 72 ডেলিগেটস, প্রতিনিধি। আর ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে। নেক্সট, হু ওয়াজ নোন এজ দ্য ফ্রন্টিয়ার গান্ধী? সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? খান আব্দুল গফর খান। ইনা আরেকটা বাহিনী ছিল, বাহিনীদের নাম কি? বাহিনীদের নাম কি? এটা আমাকে কমেন্ট করে জানাবে, কমেন্টে। নেক্সট কোশ্চেন নাম্বার 21। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার টুক প্লেস ইন হুইচ ইয়ার? একদম কমন কোশ্চেন, আমরা সবাই জানি 1999, 1919, 13 এপ্রিল, 13 এপ্রিল। বৈশাখী, বৈশাখীর দিন, বৈশাখী বলতে এটা একটি অনুষ্ঠান, পহেলা বৈশাখ, অমৃতসর, জালিয়ানওয়ালাবাগ, পাঞ্জাব। হু রোড দ্য সং বন্দে মাতরম? কমন কোশ্চেন, কমন কোশ্চেন, বারবার বলে এসেছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোথায় আছে? আনন্দমঠ, আনন্দমঠ উপন্যাস, ঠিক আছে, আনন্দমঠ উপন্যাস। এই আনন্দমঠে আবার সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়,
উল্লেখ আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 23, দ্য পুনা প্যাক্ট, পুনা চুক্তি মহাত্মা গান্ধী এবং কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? যখন 3টি রাউন্ড টেবিল হয়ে গেল, অর্থাৎ গোল টেবিল বৈঠক হয়ে গেল, তখন গান্ধীজি দেখলেন যে আমাদের যে কমিউনাল অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা ভাঙতে চলেছে, হিন্দু এবং মুসলিমকে আলাদা করতে চলেছে। তো সে কারণে তিনি পুনার জেলে ছিলেন, পুনার জেলে থেকে তিনি কি করলেন না সেখানে অনশন করতে শুরু করলেন। তো তার মাঝে ডক্টর বি আর আম্বেদকর সেখানে গিয়ে কি করলেন না, পুনা চুক্তি তার সাথে বললেন যে আচ্ছা ঠিক আছে, না এভাবে হবে না, হিন্দু মুসলিম দলিত জেনারেল অর্থাৎ যে সাধারণ বর্গ এদের মধ্যে জাতিগত কোনো ভাগ থাকবে না, এটি পুনা প্যাক্ট নামে পরিচিত। চৌরি চৌরা ঘটনা ফলে কোন আন্দোলন স্থগিত করা হয়েছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন। হ্যাঁ, এটাই উত্তর। চৌরি চৌরা কোথায়? ডব্লিউবিসিএস এ কোশ্চেন এসেছিল। ডব্লিউবিসিএস উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলাতে চৌরি চৌরা জায়গাটা আছে। শোনা যায় যে 22 জন পুলিশকে পুড়িয়ে মারা হয়, এখানে মারা হয়। আমি যখন সাবজেক্টিভ ভিডিওগুলো আপলোড করব হিস্ট্রির এই পোর্শন থেকে, তখন সবকিছু ঠিক হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, হু ফাউন্ডেড দ্য আজাদ হিন্দ ফৌজ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, INA। আজাদ হিন্দ ফৌজ ভারতীয় যে জাতীয় সেনাবাহিনী কে প্রতিষ্ঠা করেন? রাসবিহারী বসু। ভুলেও এটা করবে না, কিন্তু এটা করবে না, রাসবিহারী বসুর পরে সুভাষচন্দ্র বসুকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ঠিক আছে, 26 কোশ্চেন, ক্যাবিনেট মিশন ইন্ডিয়াতে এসেছিলেন কিসের জন্য? না আমাদেরকে কনস্টিটিউশন তৈরি করার জন্য। ভারত কনস্টিটিউশন যাতে তৈরি করে এবং ভারত কোনোভাবেই স্বাধীনতা ছাড়া অন্য কিছু চায় না। সেটা যে কমিশন এসেছিল সেটাকে রেকি করতে, অর্থাৎ দেখতে যে সত্যি ভারতের কনস্টিটিউশন তৈরি করার মতো পরিস্থিতি আছে কিনা। সালটা 1946। নেক্সট কোশ্চেন 27, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। খুব কমন কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টুডেন্টদের খুব ভুল হয়। ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে হবে? লর্ড মাউন্টব্যাটেন। যদি থাকতো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, তার উত্তর কিন্তু এই অপশনগুলোর মধ্যে আছে। উত্তর কি হবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, উত্তর কমেন্ট করে। ঠিক আছে, কি বললাম? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, ঠিক আছে, লর্ড মাউন্টব্যাটেন। কিন্তু প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, ভারতীয় মানে কি? যিনি সিটিজেনশিপ ভারতীয়, যিনি ভারতীয় বংশোদ্ভূত। গভর্নর জেনারেল আমাদের লর্ড মাউন্টব্যাটেন তো ভারতীয় ছিলেন না। এই ভারতীয় বংশোদ্ভূত কোন মানুষ, কোন ব্যক্তি যিনি স্বাধীন ভারতের পরে প্রথম গভর্নর জেনারেল হয়েছেন, সেটা আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, নেক্সট কোশ্চেন, প্রিয়দর্শী নামটি প্রাচীন ভারতীয় শাসক কোন শাসক ব্যবহার করতেন? আমরা জানি যাকে চণ্ডাশোক বলা হয়, ধর্মশোক বলা হয়, প্রিয়দর্শী বলা হয়, তিনি ছিলেন অশোক। এই প্রিয়দর্শী নামটি তার 13th পিলার এডিক্টে দেখতে পাওয়া যায়। 13th পিলার এডিক্টে দেখতে পাওয়া যায়। অনেক সময় কোশ্চেন এসে, একটু কঠিন পরীক্ষাগুলোতে এই ধরনের কোশ্চেন আসে যে কত নম্বর শিলালিপিতে অশোক তাকে নিজেকে প্রিয়দর্শী বলে বর্ণনা করেছেন। ঠিক আছে, সাতবাহন ডাইনেস্টি, সাতবাহন বংশ প্রাথমিকভাবে কোন অঞ্চলে প্রতিষ্ঠিত ছিল? সাতবাহন বংশগুলো আমাদের যে ভারতের ম্যাপ, সেই ভারতের কোন দিকটাতে ছিলেন? প্রথমত এই অংশটাতে। এটাকে কি বলা হয়? ডেকান, দাক্ষিণাত্য অঞ্চল। ঠিক আছে, 29, 30, 30 দিকে রয়ে গেছে। 30 নম্বর কোশ্চেন, দ্য ফেমাস সান টেম্পল। খুব কমন কোশ্চেন, সূর্য মন্দির কোথায় অবস্থিত? সহজ কোশ্চেন, আমরা অনেকেই ঘুরে এসেছি। কোনারক, যেটা কোথায় আছে? ওড়িশা। এখন ওড়িশা, ODISHA। নেক্সট কোশ্চেন 31, was the founder of পাল ডাইনেস্টি। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? আমরা সবাই জানি, গোপাল। ব্যাটল অফ তরাইন ওয়াজ ফট বিটুইন, তরাইনের দুটো যুদ্ধ ছিল। তরাইনের
দুটো যুদ্ধ, একটা ছিল প্রথম যেটা সাল 1191, আর যে দ্বিতীয় সেটি 1192। ঠিক আছে, কার কার মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘোরি। মোহাম্মদ ঘোরির সাথে পৃথ্বীরাজ চৌহান। এই পৃথ্বীরাজ চৌহান কে আবার তৃতীয় পৃথ্বীরাজও বলা হয়, থার্ড পৃথ্বীরাজ, তৃতীয় পৃথ্বীরাজ। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কোশ্চেন দিয়ে যাই। পৃথ্বীরাজ রাসো বইটি কার লেখা? বইটি কার লেখা? কমেন্ট করে জানাবে। আরেকটা পৃথ্বীরাজ বিজয়, পৃথ্বীরাজ বিজয় বইটি কার লেখা? এই দুটো আমাকে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোশ্চেন 33, ভক্তি মুভমেন্ট ইন সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের ভক্তি আন্দোলনে নেতৃত্ব কে দিয়েছিলেন? দক্ষিণ ভারতে কে ছিলেন? শঙ্করাচার্য রামানুজ ছিলেন। ঠিক আছে, হুইচ মুঘল এম্পারার, কোন মুঘল সম্রাট জিন্দা পীর বা যাকে জীবন্ত সাধু নামে পরিচিত ছিলেন বলতে তিনি নিজেকে জোর করে বলতেন। কে ছিলেন? ঔরঙ্গজেব। খুব অত্যাচারী শাসক ছিলেন, তো সে কারণে নিজেই তিনি বলতেন যে আমি হচ্ছে জীবন্ত সাধু, জিন্দা পীর। ওকে, কোশ্চেন নাম্বার 35, দ্য ট্রিটি অফ সেরিঙ্গপটনম, পাটনা লেখা আছে ইংরেজিতে, পাটনাম আর একটা এম আসবে। শ্রীরঙ্গপত্তমের চুক্তি টিপু সুলতান এবং কার মধ্যে হয়েছিল? টিপু সুলতান এবং কর্নওয়ালিস, শ্রীরঙ্গপত্তমের যুদ্ধ, সন্ধি। 36, ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হওয়া প্রথম ভারতীয় রাজা কে? ভারতীয় রাজা না, প্রথম ভারতীয় কে ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের? যাকে কি বলা হয় না, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? যার বিখ্যাত বই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, কে তিনি? তিনি হচ্ছেন পারসিক, জাতিতে কি? পারসি, দাদাভাই নৌরোজি। উনি পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া একটি বিখ্যাত বই লিখে গেছেন, যেটা পরীক্ষাতে বহুবার এসছে এবং সামনেও আসবে, এবং উনাকেই গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হতো। আমার প্রশ্ন থাকলো যে কেন উনাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হতো, সেটা আমাকে কমেন্ট লিখে জানাবে। ওকে, 37, কোশ্চেন নাম্বার 37, স্বদেশী আন্দোলন কোন ঘটনার প্রত্যক্ষ ফল ছিল? স্বদেশী আন্দোলন কোন ঘটনার প্রত্যক্ষ ফল ছিল? কোন ঘটনার প্রত্যক্ষ ফল? জালিয়ানওয়ালাবাগ না, অনেক আগের ঘটনা, এটার পার্টিশন অফ বেঙ্গল। কত সাল? 1905, 1905। আচ্ছা, এই সময়ে আমরা দেখি রাখি বন্ধন কত? 16 অক্টোবর। কে করেছিলেন চালু? রবীন্দ্রনাথ টেগোর। এই বঙ্গভঙ্গ, অর্থাৎ বাংলাকে ভাগ করে দেওয়া হবে, হিন্দু এবং মুসলিম, এটা এক দেশ, ওটা ওই আরেক দেশ, এই জাতি এবং ধর্মের ভিত্তিতে। তো সেইটা দেখেই 1905 সালে 16ই অক্টোবর রাখি বন্ধন উৎসব পালন করেন রবীন্দ্রনাথই শুরু করেন প্রথম। এবং সেই রাত্রে, অর্থাৎ যেদিন ঘোষণা হয় সেই রাত্রে, এই দিনই কি হয় না, সকলের ঘরে অরন্ধন উৎসব পালন করা হয়। অ্যাকচুয়ালি এটা অরন্ধন কোনো উৎসব ছিল না, অরন্ধন বইয়ে উৎসব লেখা থাকে, মানে কেউ রাঁধছিল না নিজেদের দুঃখে, যে হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই, একই বৃন্তে দুটি কুসুম, কিন্তু আমাদেরকে ব্রিটিশার্সরা ভাগ করতে চাইছে, সেই জন্য কিন্তু লেখা থাকে যে অরন্ধন ওটা উৎসব ছিল। কোশ্চেন নাম্বার 38, কে বিখ্যাত উক্তিটি করেছিলেন, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা লাভ করব? কমন কোশ্চেন, বারবার এসছে পরীক্ষায়, বিজি তিলক। ইনি, আচ্ছা আমার একটা প্রশ্ন থাকলো, ইনি চরমপন্থী ছিলেন নাকি নরমপন্থী ছিলেন? চরমপন্থী না নরমপন্থী, এটা আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 39,
দ্য সাইমন কমিশন ওয়াজ বয়কটেড। সাইমন কমিশন ভারতীয়দের দ্বারা মূলত বর্জিত হয়েছিল। তার কারণ কি ছিল? এটি ভারতের বিভাজন প্রস্তাব করেছিল, আসতেই দেয়নি, তো বোম্বে থেকে ঘুরে পালিয়ে গেছে। তো এতে কোনো ভারতীয় সদস্য ছিল না। হ্যাঁ, এটাই ছিল মূল কারণ। 7 জন ব্রিটিশার্স ছিল, 7 জন ব্রিটিশার্স। ঠিক আছে, লাস্ট কোশ্চেন নাম্বার 40। ভারতীয় সংবিধানের স্থপতি কে ছিলেন? যাকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়, তিনি আর কেউ নন, একমাত্র ডক্টর বি আর আম্বেদকর। ফুল ফর্ম ফুল নামটা মনে রাখবে, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। ভীমরাও রামজি, ভীমরাও রামজি আম্বেদকর। আমি শেষে এসে একটি কোশ্চেন দিয়ে যাচ্ছি, অনেকেই জানে না, অনেক বইতেও ঠিকঠাক দেওয়া নেই। গান্ধীজির কতজন ছেলে ছিল? ছেলে ছিল, গান্ধীজির কতজন ছেলে ছিল? একটা পরীক্ষা এসেছিল যে গান্ধীজির, কারণ কি না, গান্ধীজির একজন ছেলে হিন্দু ধর্ম থেকে পরবর্তীকালে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কোন এক পরীক্ষায় এসেছিল যে গান্ধীজির কতজন ছেলে ছিল। ঠিক আছে, ওকে, আজ আপাতত এ পর্যন্তই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কন্টিনিউ বিভিন্ন সাবজেক্টের টপিক এখানে আপলোড হতে থাকবে এবং এমসিকিউ আসতে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।